আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে সূরা ইনশিকাকের 11 নং আয়াত থেকে 20 নং আয়াত পর্যন্ত মাত্র 10টি আয়াত সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فسوف يدعو ثبورا। فسوف টান হবে না এখানে, ইয়াদে ইয়া দাল জবর ইয়াদে কলকলা হবে। ইয়াদে আউ আইন অ পেশ আউ পেশের বাম পাশে যজমালা ওয়াও রয়েছে, এখানে একালিফ টান হবে। সুবুরা বা ওয়াও পেশ বু পেশের বাম পাশে যজমালা ওয়াও রয়েছে, একালিফ টান হবে। আর দুই জবরের স্থানে থামলে একালিফ টান হয়, তাই এখানে একালিফ টান হবে। فسوف يدعو ثبورا ويصلى سعيرا ويصلى سعيرا ويصلى سعيرا ওয়াসলা খারা জবর একালিফ টান হবে। সাই আইন ইয়াজরাই জেরের বাম পাশে যজমালা ইয়া একালিফ টান হবে। র এখানেও আগের মতো যে দুই জবরের স্থানে যদি থামে তাহলে একালিফ টান হয়। ওয়াসলা সাইরা ওয়াসলা সাইরা। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এই যে হামজা নুনের ইন, এখানে নুনের উপরে তাসদিদ রয়েছে, একালিফ গুণ্য হবে। হা উল্টো পেশে একালিফ টান হয়। কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ টান হবে। আর এই যে ফি, এখানে 3 আলিফ টান হবে। দেখুন উপরে একটি 3 আলিফের যে সংকেত রয়েছে, 3 আলিফ টান হবে। আহলিহি এখানেও এক আলিফ টান হবে। মাসরুরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। ইন্নাহু যন্না। ইন্না যেন নুনে যেন টান না হয়, শুধু গুণ্য হবে। ইন্নাহু যন্না, আবার এই নুনেও গুণ্য আছে, টান হবে না। যন্না না বলে টান দিবেন না। ইন্নাহু যন্না, এই হামজায় এই লাম ধরবে, আবার লামে ইয়া ধরবে। নুন সাকিনের পরে ইয়া আসছে, এখন এখানে ইদগামে বা গুণ্য হবে। আল-ইয়াহুর ইন্নাহু যন্না আল-ইয়াহুর ইন্নাহু যন্না আল-ইয়াহুর বালা ইন্না রাব্বাহু। বালা লাম খারা জবল্লা, এখানে 3 আলিফ টান হবে। আর ইন্না গুণ্য হবে, টান হবে না। রাব্বাহু উল্টো পেশে টান হবে। কানা বিহি বাসীরা বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা।
ফালা উকসিমু বিশফাক। ফালা লামে 3 আলিফ টান হবে, হামজা কফ পেশ ও কলকলা হবে। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। এখানে কফ আসছে, অতএব এখানে কলকলা হবে। আবার এখানেও কফ রয়েছে, কলকলা হবে। ফালা উকসিমু বিশফাক ওয়াল লাইলি ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক। আবার এখানেও কলকল হবে, যে আগের মতো কলকল হবে। ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক। আর টান রয়েছে এখানে, শুধু মায়ের টান রয়েছে, আর বাকি কোথাও টান নাই। ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, ওয়াল কমারি ইযা ইত্তাসাক। এখানে এই একটার ভিতরে কোথাও টান নাই। ওয়াল কমারি ইযা ইত্তাসাক, ওয়াল কমারি ইযা ইত্তাসাক। لتركبن طبقا عن طبق، لتركبن طبقا عن طبق، لتركبن নুনে গুণ হবে, طبقا। এইখানে তানউইনের পরে আইন আসছে, অতএব গুণ হবে না। আর আইন নুন জবর আউ, এখানে গুণ হবে। নুন সেকেন্ডের পরে তো আসছে, তো হচ্ছে ইকফার হরফ। আর এখানে তানউইনের পরে আইন আসছে, আইন হচ্ছে এজার হরফ, অতএব গুণ হবে না। لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون، فما لهم لا يؤمنون। وإذا قرئ، এটা পড়ার আগে আপনাদেরকে একটু আমি বলিনি, এখানে কিন্তু সিজদার আয়াত রয়েছে। এটা পড়লে অবশ্যই আপনাকে সিজদা দিতে হবে। وإذا قرئ عليهم القرآن لا يسجدون। এটা হচ্ছে একটি সিজদার আয়াত। এই আয়াতটা পাঠ করলে আপনাকে অবশ্যই সিজদা দিতে হবে। এটা সবাই খেয়াল করবেন। সিজদা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি প্রথমে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি নিয়ত করবেন যে আমি এটি তিলাওয়াতের সিজদা আদায় করে দিয়েছি। আল্লাহু আকবার বলে আপনি সোজাসুজি সিজদায় যাবেন, আপনি হাত বাঁধবেন না। আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। তারপরে আবার আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। এভাবে যতগুলি সিজদা আপনার দরকার হয় ঠিক ততগুলি সিজদা দিবেন। যদি আর আরেকটু নিয়ম আছে, আপনি এক জায়গায় বসে বারবার পড়লে একটি সিজদা দিলে হবে। আবার যদি স্থান পরিবর্তন করে আপনি বারবার পড়েন, তাহলে যে কয়বার পড়বেন ঠিক ওই কয়বার দিতে হবে। আরেকটু মাসলা হচ্ছে, যে ব্যক্তি শুনবে আপনার সিজদার আয়াত, যে ব্যক্তি শুনবে তাকেও সিজদা দিতে হবে। যিনি পড়বে সেও সিজদা দিবে, এবং যে শুনবে সেও সিজদা দিবে। এভাবে যতগুলি হয় ঠিক ওইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর সিজদা তো ওয়াজিব, না দিলে অবশ্যই গুনাহগার হবেন। তাই আপনারা সকলেই সিজদা দিবেন ইনশাআল্লাহ।